ইউরোপ ইউনিয়ন থেকে শুরু করে যাদের কাছে আমেরিকা হিরো হয়ে আছে তাদেরকে কি জবাব দিবে? বঙ্গোপসাগর আগামী দিনে বিশাল বড় তেল সম্পদের ভান্ডার হতে চলেছে। আর এই সেন্ট মার্টিন আইল্যান্ডে যদি একটা সামরিক ঘাঁটি তৈরি করা যায়, আমেরিকার কাছে বাংলাদেশ কোনো ম্যাটার করে না। মায়ানমার আর বাংলাদেশের পক্ষে কিন্তু একটা যুদ্ধ হতে চলেছে। বাংলাদেশের উত্তর পূর্ব দিকে যে সেন্ট মার্টিন আইল্যান্ড আছে তার এরিয়া বা তার যে আয়তন খুব একটা বেশি না, ম্যাক্সিমাম 3 থেকে 4 বর্গ কিলোমিটার। তবে আমেরিকা যদি সামরিক ঘাঁটি সেখানে তৈরি করতে চায়, এইটুক আয়তনের একটা দ্বীপে সেটা সম্ভব না। কিন্তু আমেরিকার কাছে সেই প্রযুক্তি রয়েছে। সমুদ্র তলদেশে থাকা যে ভূখণ্ড, যেভাবে পোল্ডার ভূমি তৈরি করা হয়েছিল নেদারল্যান্ডসে, সেই প্রজেক্টকে কাজে লাগিয়ে সমুদ্র তলদেশ থেকে ভূখণ্ডকে উদ্ধার করে একটা বেস তৈরি করা যেতে পারে, সামরিক ঘাঁটি তৈরি করা যেতে পারে। আমেরিকা সেটাই চায়। আমেরিকা কেন সামরিক ঘাঁটি তৈরি করতে চায়? কারণ সাউথ ইস্ট এশিয়াতে একদিকে ভারত, চীন, অপরদিকে রাশিয়া, এই 3টা শক্তিধর দেশ যেইভাবে নিজের ক্ষমতা বাড়িয়ে চলছে, আমেরিকা কিন্তু অনেকটা পিছিয়ে। এই কারণে সামরিক ঘাঁটি সেখানে প্রয়োজন। সামরিক ঘাঁটি করতেই হবে, এমন একটা অ্যাগ্রেসিভ মনোভাব তার মধ্যে আছে। এছাড়াও বঙ্গোপসাগর আগামী দিনে তেল সম্পদের বিশাল ভান্ডার হতে চলেছে। সেন্ট মার্টিনের খুব কাছাকাছি অবস্থিত বিশ্বের বিখ্যাত বাণিজ্য লাইন, যেটা মালাক্কা প্রণালী নামে খ্যাত। চীন প্রতিদিন কয়েকশো টন পণ্য সামগ্রী সেখান থেকে বিদেশে রপ্তানি করে। তাহলে ভাবুন একবার, যদি আমেরিকা সেখানে সামরিক ঘাঁটি গড়তে পারে সেন্ট মার্টিনে, তবে সেখান থেকে খুব সহজেই নজরদারি চালানো যাবে এই মালাক্কা প্রণালীতে, এই রুটওয়েতে ব্লকও করা যাবে এবং ফোকাসও রাখা যাবে, প্রেশারও তৈরি করা যাবে। এই কারণে কিন্তু আমেরিকা হাতছাড়া করতে চাইছে না এই সুবর্ণ সুযোগকে। এটা তার কাছে একটা গোল্ডেন চান্স। আর আমেরিকার প্রজেক্টেড সেই পুতুল মোহাম্মদ ইউনুস সরকার নির্বাচিত হয়নি, উপদেষ্টা, কেয়ারটেকার, সে সেই পদে বসে কিভাবে বলতে পারে এখন থেকেই যে যারা যারা এই সেন্ট মার্টিন আইল্যান্ডে ঘুরতে যাবে, যেসব ট্যুরিস্টরা, তাদের সম্পূর্ণ কুণ্ডলী অর্থাৎ যা ডেটা আছে, যা ডকুমেন্টস আছে সব সাবমিট করবে, পারমিশন নিয়ে তবেই যেতে হবে। এটা কার কথা? কে চাইছে এই পারমিশন? এতদিন তো লাগেনি পারমিশন। তবে এই পারমিশন, এই কপি কি জমা পড়বে আমেরিকার কাছে? এটা বাংলাদেশিদের যে সার্বভৌমত্ব, এই যে স্বাধীন বাংলাদেশ, যে বাংলাদেশিরা এতদিন ধরে লড়াই করে বাংলাদেশকে একটা জায়গায় নিয়ে গেছিল, তাদের সার্বভৌমত্বে একটা আঘাত আনছে। এই আঘাত কিন্তু মোহাম্মদ ইউনুস আনছে না, সিআইএ। রিসেন্টলি পরিবেশ সুরক্ষার নাম করে মোহাম্মদ ইউনুস কিন্তু রেস্ট্রিকশন আনতে চলেছে এবং কিছু ক্ষেত্রে এনেও ফেলেছে, যাতে সবাই যে কেউ ভিজিট করতে না পারে। আমেরিকা কিন্তু অ্যাগ্রেসিভলি চায় সেই সেন্ট মার্টিনকে দখল করতে। কিন্তু যেহেতু সেন্ট মার্টিন আইল্যান্ড এখন বিশ্ব মিডিয়ার কাছে একটা সাবজেক্ট হয়ে গেছে, একটা প্রচারের জায়গা হয়েছে, তাই আমেরিকা রোয়েশ হয়ে ধীরে চলো নীতি নিয়েছে সেখানে। আমাদের স্ট্যান্ড পয়েন্টের অ্যানালাইসিস এটাই বলছে, আগামী 5 থেকে 7 বছরের মধ্যে আমেরিকা সেখানে সামরিক ঘাঁটি নির্মাণ করবে। আর প্রত্যেক দেশের ক্ষমতা তার সামরিক শক্তিতে বিরাজ করে, আর আমেরিকা সেটা করবেই। যেরকম ইউক্রেনকে লেলিয়ে রাশিয়ার সঙ্গে যুদ্ধ করেছে, আগামী দিনে মায়ানমার আর বাংলাদেশের পক্ষে কিন্তু একটা যুদ্ধ হতে চলেছে। খুব সম্ভবত 5 থেকে 10 বছরের মধ্যেই এই খেলাটা চলবে। জিও পলিটিক্সে এখন সবার ফোকাস শুধু সাউথ ইস্ট এশিয়া। আমাদের দেশ ভারতবর্ষ এখানে চুপ থাকবে না, আপাতত সাইলেন্ট আছে। কিছু করার নেই ভাই, বাংলাদেশের ইন্টারনাল ম্যাটার, আমাদের কিছু করার নেই। তবে যা এজেন্সি আছে ভারতের যে সিক্রেট ট্যালেন্টেড লোকরা আছে, তারা কিন্তু ঠিক কাজ করে চলেছে। কারণ একজন সার্বভৌমত্ব দেশ হিসাবে এবং গণতান্ত্রিক বৃহত্তম দেশ হিসাবে আমরা কখনোই চাইব না যে বাইরের কোনো দেশ আমাদের এই বৃহত্তম উপমহাদেশে প্রভাব বিস্তার করুক, কারণ এটা আমাদের ক্ষেত্র। আমরা চাইব আমাদের যে এশিয়া মহাদেশে যে সকল আমরা প্রতিবেশী দেশ বন্ধুর মতো অবস্থান করে নিজেদের মধ্যে বাণিজ্যিক লেনদেন সম্পূর্ণ করব এবং একটা ব্যালেন্স হইতে নিয়ে নিজেদের এশিয়া মহাদেশকে একটা প্রোগ্রেসিভ দিকে নিয়ে যাব। একসময় ইউরোপ এশিয়াকে অবজ্ঞা করতো, এশিয়া মহাদেশের মানুষজনকে ডার্টি পিপল বলতো। সেই এশিয়া মহাদেশে কিন্তু ইউনিয়ন বা ইউনাইট হওয়ার সময় এসেছে। তাই আমেরিকার যদি কোনো কথাতে বাংলাদেশ এগিয়ে চলে, তবে যেই বাংলাদেশকে আমরা এখন দেখছি বা যেই বাংলাদেশের উন্নতির কথা আমরা শুনেছি, হয়তো খুব তাড়াতাড়ি সেটা অচিরেই বিলীন হবে বা নষ্ট হবে। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তবে চ্যানেলটিতে কমেন্টস করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।